ঢাকা বিশ্ববিদ্যালয় লোক প্রশাসন বিভাগের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাব পিএডিসি এর আয়োজনে অনুষ্ঠিত হলো ইন্টার ব্যাচ ডিবেট টুর্নামেন্ট 2026। 2 দিনব্যাপী এই প্রাণবন্ত ও প্রতিযোগিতাপূর্ণ বিতর্ক আসরে অংশ নেয় 8টি দল। গত 28 ও 29 এপ্রিল অনুষ্ঠিত এই টুর্নামেন্টে যুক্তি, বিশ্লেষণ এবং নীতি নির্ভর আলোচনার এক উচ্চমানের পরিবেশ সৃষ্টি হয়। অসাধারণ একটা আয়োজন বলতে হবে, কারণ যখন ইন্টার টুর্নামেন্টগুলো হয় ডিপার্টমেন্টের ভিতরে, তখন দেখা যায় যে মানে গোছানো জিনিসটা অনেক বেশি লক্ষণীয় হয়। কারণ থাকে না, নিজেদের ফ্যামিলির মধ্যে যেরকম কোনো একটা আয়োজন হলে সবাই সেখানে কাজ করে, আন্তরিকতা রাখে, সেটা একটা ডিপার্টমেন্টাল টুর্নামেন্টে আসলে দেখা যায়। এটা সবচেয়ে চমৎকার একটা বিষয়। আর দ্বিতীয়ত, পার্টিসিপেন্টদের কথা যদি বলি, অধিকাংশই নতুন। তো নতুনদের কাছ থেকে যখন বিতর্কের আগ্রহটা আমরা লক্ষ্য করি তাদের কথাবার্তার মাধ্যমে, এটা খুবই রিফ্রেশিং একটা এক্সপিরিয়েন্স। তো সেই জায়গা থেকে পুরো আয়োজনটা, সচরাচর টুর্নামেন্টে গেলে যেটা হয় যে একটু প্রেশার মনে হয়, বিচারক হিসেবে প্রেশার মনে হয় বা একটু বোরিং লাগে, বাট এরকম কিছু একটা হয় নাই। মানে খুবই চাপমুক্ত লাগছে। আয়োজকরাও অসাধারণ একটা হোস্ট তাদের জায়গা থেকে, সেটা পার্টিসিপেন্টদের জন্য, বিচারকদের জন্য। সার্বিকভাবে আয়োজনটা অনেক সুন্দর ছিল। সেই ডাইভার্সিফাইড আন্ডারস্ট্যান্ডিংগুলো আমরা আলোচনা করব, ডিসেমিনেশন করব, অ্যান্ড দেন বেসড অন দ্যাট আমরা ইনক্লুসিভিটির আন্ডারে আমরা ওই আইডিয়াগুলো এনে আমরা এগিয়ে যাব। সো বিতর্ক এটা একটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা আমাদেরকে সুযোগ করে দেয় কথা বলার এবং কথা শোনার। প্রথম দিন অনুষ্ঠিত হয় বিতর্ক বিষয়ক কর্মশালা ও প্রদর্শনী বিতর্ক। কর্মশালাটি পরিচালনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর সভাপতি জুবায়ের হোসেন শাহেদ। এটা খুবই ভালো লেগেছে এজন্য, কারণ হচ্ছে আমাদের যারা ডিপার্টমেন্ট ভিত্তিক শিক্ষার্থীরা রয়েছে, তারা আসলে বিতর্ক করার কিংবা বিতর্কের সঙ্গে এনগেজ থাকার সুযোগটা একটু কম পায় যখন বিতর্ক ডিপার্টমেন্ট ভিত্তিক যে বিতর্ক আয়োজনগুলো সেগুলোর, কারণ খুব স্বাভাবিকভাবে এখানে অনেক বেশি রিসোর্স লিমিটেশনের জায়গা রয়েছে। যদিও আমাদের হলগুলো এবং কেন্দ্রীয়ভাবে ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তারা বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে থাকে, কিন্তু ডিপার্টমেন্টে এটা হয় কি, ডিপার্টমেন্টে এটা একটা অন্যরকম ভাইব দেয় এবং যারা বিতর্ক নিয়ে অ্যাসপিরেন্ট আছে তাদেরকে এটা অন্যরকম একটা ইন্সপিরেশন দেয়। এবং এই ধরনের ইন্সপিরেশন পেলে যেটা হয় যে বিতর্ক, আমি যেভাবে দেখি, এটি একটি বহুমাত্রিক জায়গা, যেটি একই সঙ্গে একজন যুক্তিশীল মানুষ গড়ে তোলে, পাশাপাশি একজন আত্মবিশ্বাসী মানুষও গড়ে তোলে। দ্বিতীয় দিনের মূল প্রতিযোগিতায় ছিল 3টি ট্যাব রাউন্ড, সেমিফাইনাল ও ফাইনাল পর্ব, যেখানে প্রতিটি দল তাদের বুদ্ধিভিত্তিক সক্ষমতা ও বিতর্ক দক্ষতা সর্বোচ্চ প্রদর্শন করেন। অনেক ভালো নিজের ডিপার্টমেন্টে ডিবেটিং ক্লাবকে গ্রো করতে দেখছি, কারণ আমাদের ক্লাবটা, আমি অলমোস্ট আমার ডিপার্টমেন্টে 2 বছর হয়ে যাচ্ছে, কিন্তু ক্লাবটাকে ওই রকম অ্যাক্টিভিটি আমি খুব একটা এক্সপিরিয়েন্স করি নাই। মাঝে মাঝে 2-1টা ঘরের বাইরে করছি, এর বাইরে কিন্তু খুব একটা কিছু হয় না। কিন্তু একই জায়গায় অন্যান্য ডিপার্টমেন্টের দিকে তাকালে, যেমন WRC আছে অথবা ইসলামিক স্টাডিজ আছে, ওরা কিন্তু বিতর্ক অঙ্গনে ভালো অ্যাক্টিভ। সো ওই জায়গায় পৌঁছানোর জন্য কিন্তু আমাদের ইন্টারনাল মানুষজনকে এঙ্গেজ করা লাগে। অ্যান্ড এই এঙ্গেজমেন্টের ফার্স্ট পথ হলো যে আমি আগে ওদেরকে দেখাবো যে ডিবেট কীভাবে করতে হয়, একটা ওয়ার্কশপ নিব, একটা শো ডিবেট রাখবো, এদের মাধ্যমে ওদেরকে উদ্বুদ্ধ করবো যাচ্ছে ঠিক আছে তুমি ডিবেটিংয়ে আসো, এখানে আসলে অনেক কিছু শেখা যায়, অনেক কিছু যে জিনিস তুমি আগে জানতে না সেটা জানতে পারবা, এবং এই যে শ্রুতিমধুরভাবে কথা বলার যে বিষয়টা আছে সেটা আয়ত্তে নিতে পারবা। এই বিষয়টা জানার জন্যই কিন্তু ডিবেটিংয়ে আসা, এবং আমি চাই যে মানুষরা আসুক অ্যান্ড এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাবটা আরও গ্রো করুক। চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ন হয় ডুপা সোফিস দল, যাদের প্রতিনিধিত্ব করেন মুসানা, প্রজ্ঞা ও রুশান। রানার্স আপ হয় ডুপা 52 ট্রায়াঙ্গেল, যাদের অংশ নেন রিনভি, তাওসিন ও রামিসা। পুরো টুর্নামেন্ট জুড়ে অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে ছিল তীব্র প্রতিযোগিতা, শক্তিশালী যুক্তি উপস্থাপন এবং সমসাময়িক বিষয়ভিত্তিক বিশ্লেষণের চমৎকার সমন্বয়। পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাব আসলে খুব বেশি দূর তার যাত্রাটা মাত্রই শুরু হয়েছে, তবে এটা আসলে দ্বিতীয় ইভেন্ট। প্রথমবারের মতো একটি ইভেন্ট গত বছর হয়েছে, এটা দ্বিতীয় ইভেন্ট। তবে হ্যাঁ, প্রথমবারের মতো ইন্টার ব্যাচ ডিবেট টুর্নামেন্ট হচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা ব্যাচের মধ্যে আসলে লড়াই। তো প্রথমবারের মতো ইন্টার ব্যাচ ডিবেট টুর্নামেন্ট করতে পেরে আসলে খুবই ভালো লাগছে, এবং আর ডিবেটারদের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, এটাও আমাকে খুবই আনন্দিত করছে। হোপ ফর দ্য বেস্ট। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি এর সাধারণ সম্পাদক রাগিব আঞ্জুম এবং লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ও পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিবেটিং ক্লাবের মডারেটর আকিব জাহিদ। ডিবেট তো আমাদের সবসময় পছন্দের জায়গা, কারণ এখানে অনেক যুক্তিতর্ক উপস্থাপন করা হয় এবং প্রত্যেকের যে একটা আলাদা প্রতিভা আছে, সেই প্রতিভা দেখার সুযোগ পাওয়া যায় যে সে কে কত ভালো যুক্তি দিতে পারে এবং যে কোনো টপিকের উপরে সে কে কত ভালো নিজেকে ডিফেন্ড করতে পারে এবং অন্যের ব্যাপারে ইনফরমেশনগুলো দিতে পারে। তো সেই জায়গা থেকে খুবই ভালো আয়োজন। নর্মালি এই আয়োজন আরও বেশি হওয়া উচিত আমার মনে হয়। এছাড়াও টুর্নামেন্টের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল ক্লাবের নির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর।
বিদায়ী সভাপতি ইফা আসারিরা তার দায়িত্ব হস্তান্তর করেন নতুন সভাপতি মোহাম্মদ হাসান উল্লাহর কাছে। একইভাবে সাধারণ সম্পাদক মারুফা আক্তার দায়িত্ব তুলে দেন নতুন সাধারণ সম্পাদক রিনভি মোশাররফের হাতে। শীঘ্রই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আয়োজক, বিচারক এবং স্বেচ্ছাসেবকরা। আমার কাছে যেটা মনে হয়, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্টে তো আসলে আমরা অনেক কিছুই পড়ি। এখানে স্টেট গভর্নেন্স, পাবলিক পলিসি, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি অনেক কিছুই পড়ি। কিন্তু ডিবেটটা হলে যেটা হয় যে প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশনগুলো কী, চ্যালেঞ্জগুলো কী, এটা বোঝা যায় ভালো করে। এই পরিপ্রেক্ষিতে কিন্তু আমরা আসলে এই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ডিপার্টমেন্ট ডিবেট ফেস্টটা নামাচ্ছি। প্রত্যেক বছরই চেষ্টা করছি আমরা নামানোর জন্য, এবং আমরা চেষ্টা করছি আমাদের স্টুডেন্টরা বা বিতার্কিকরা যারা এইসব পড়াশোনা করছে তারা যাতে ফিউচারে এই জিনিসগুলো, প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জগুলো কী, আমাদের ক্যাম্পাস পলিটিক্স আছে, গভর্নেন্স ক্লাস্টার আছে, এখানে অনেক ন্যাশনাল পলিটিক্যাল সিচুয়েশন আছে, পলিসিগুলোর আসলে চ্যালেঞ্জ অনেক কিছু আছে, যাতে আমাদের ছাত্ররা বা আমাদের বিতার্কিকরা এই জিনিসগুলো আসলে প্র্যাকটিক্যালের জায়গা থেকে বলার চেষ্টা করে, আবার থিওরিটিক্যালি জায়গা থেকেও যাতে কানেক্ট করতে পারে। এই জায়গা থেকে মনে হচ্ছে আমাদের একটা উৎসবমুখর পরিবেশ এবং সবাই উপভোগ করছে। আমরা সিনিয়র, জুনিয়র, আমাদের নতুন ব্যাচ সবাই মিলে একটি উৎসবমুখর পরিবেশে বিতর্ক আয়োজন করছি এবং আশা করছি এটা আরও খুব উৎসবমুখর হবে ইন ফিউচারে। পুরো আয়োজনে মিডিয়া পার্টনার হিসেবে সাথে ছিল শিকড় টিভি কানাডা। শিকড় টিভি কানাডাকে অসংখ্য ধন্যবাদ, কেননা আমরা খুব বেশি এরকম প্ল্যাটফর্ম দেখি না যারা আসলে বিতর্ক কিংবা বুদ্ধিবৃত্তিক চর্চাগুলোকে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কাজ করে। শিখর টিভিকে ধন্যবাদ, তারা ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ধরনের যে বিতর্ক প্রতিযোগিতাগুলো হয় সেগুলোকে এই এক্সপোজারটা দেওয়ার চেষ্টা করে। বিতার্কিক হিসেবে আমি মনে করি যে এই বুদ্ধিবৃত্তিক চর্চাগুলো প্রসার করার জন্য এবং প্রচার করার জন্য শিখর টিভিকে অনেক ধন্যবাদ। সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জ্ঞাপন করে আয়োজকরা ভবিষ্যতে এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।